এটা একটা স্বাগত ব্যবস্থা। এই উদ্যোগ নেওয়ার কারণ অবশ্য একটাই, যাতে রাজ্যের কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রছাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায় না করতে পারে। ক্যামেরায় সন্দীপ ভট্টাচার্যের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা। ক্যান্সারের চিকিৎসায় মার্কিন মুলুক থেকে কলকাতায় এসে যেন নতুন জীবন খুঁজে পেলেন জন্মসূত্রে বাঙালি মার্কিন নাগরিক মলি রাপুর। আমেরিকার অন্যতম সেরা ক্যান্সার হাসপাতাল এমডি অ্যান্ডারসনে দীর্ঘদিন জরায়ুতে ক্যান্সারের চিকিৎসা করালেও হতাশার বেশি কিছুই পাননি তিনি। কিন্তু কলকাতার এক তরুণ চিকিৎসকের তত্ত্বাবধানে এখন আশার আলো দেখছেন মলি। আগের তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ। 2008 সালে প্রথমবার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে কলকাতার বাঙালি বর্তমানে মার্কিন নাগরিক মলি রাপুরের। আমেরিকার সেরা এমডি অ্যান্ডারসন ক্যান্সার হাসপাতালেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু 3 দফায় কেমোথেরাপির পরও তার অবস্থার অবনতি হতে থাকে। চূড়ান্ত হতাশ হয়ে এরপর 4র্থ দফার কেমো নিতে অস্বীকার করেন মলি। বিকল্প চিকিৎসা খুঁজতে গিয়ে তাঁর চোখে পড়ে কলকাতার তরুণ চিকিৎসক অরদীপ চট্টোপাধ্যায়ের নাম। সরিনাম থেরাপির ওপর ভরসা করে আমেরিকা থেকে যোগাযোগ করা হয় অরদীপের সঙ্গে। কলকাতা থেকেই বিশেষ পদ্ধতিতে আমেরিকায় মলির চিকিৎসা শুরু করেন তিনি। কিছুদিনের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে এবার লেকটাউনের ক্রিটিক্যাল ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চেই চিকিৎসা করাচ্ছেন মলি। এখানে আসার পরে ড্রাস্টিক চেঞ্জ, আমার শরীরের সমস্যা, ব্যথা নেই, খিদে অনেক ভালো খাই এখন। তারপরে আমি শ্বাসের কষ্ট ছিল, শ্বাসের কষ্ট অনেক কমে এসছে এখন। তারপরে আর ওই আমার যে টিউমার ছিল ওটা শ্রিঙ্ক হয়েছে, তাতে এখন অনেক অনেক বেটার ফিল করছি। কেসটা এতটাই টার্মিনাল ছিল যে কিভাবে যে আমি ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা ডেভেলপ করব সেটা নিয়ে আমি ফার্স্টে কনফিউজ ছিলাম। কিন্তু পেশেন্টের যে একটা বাঁচার আর্জ, সেটা উনি আমাকে ফোন করতেন, করে আমার সাথে ডিসকাশন করতেন। তো এটা আমাকে অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে, মানে বলতে পারি যে এই কারণেই আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি। এরপর আমি ওনার জন্য স্পেসিফিক ভাবে পার্সোনালাইজড ওয়েতে একটা ট্রিটমেন্ট ডিজাইন করি। সেই চিকিৎসা ওনার ইউএসএতেই শুরু হয়ে যায়, সরিনাম থেরাপির ওয়েতেই। এরপর যখন আমরা আফটার 6 উইকস টেস্টগুলো করি, তাতে দেখতে পারি যে মার্কার যেটা মানে এপ্রিলের এন্ডে এমডি অ্যান্ডারসনে ছিল 4000-এর ওপরে, সেটা এখন 600-র কাছাকাছি এসে গেছে। টিউমার সাইজ যেটা 12 সেন্টিমিটার সাইজের একটা টিউমার ছিল রাইট পেলভিকে, সেটা এখন কমে 4 সেন্টিমিটার হয়েছে। পেটে যে জল ছিল সেটাও আস্তে আস্তে কমে আসছে। লাঙের জলও, লাঙে যে ফিউশন ছিল দুটো লাঙেই, সেটাও আস্তে আস্তে করে কমে আসছে। স্প্লিনে মেটাস্টেসিস ছিল, সেটাও এখন রিগ্রেস করছে। তো এখান থেকে একটা আশা তৈরি হচ্ছে আমাদের মধ্যে এবং পেশেন্টের মধ্যেও, যে তাহলে থার্ড লাইন কেমো ফেলিওর হওয়ার পরেও, যখন ওখান থেকে এমডি অ্যান্ডারসন বলে দিয়েছিল যে এবার পুরোটাই প্যালিয়েশন, এছাড়া আমাদের আর কিছু করার নেই, সেখান থেকে একজন টার্মিনাল পেশেন্টকে আমরা আস্তে আস্তে করে মানে আবার যে নর্মাল লাইফে ফিরে যাওয়ার যে আশা, সেদিকটা আমরা নিয়ে যেতে পারছি। সরিনাম থেরাপিতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে শুধুমাত্র ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলা হয়, ফলে সুস্থ কোষগুলি বেঁচে থাকে। আর খুবই কম খরচের ফলে সরিনাম থেরাপি যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করছে চিকিৎসক মহল। শিকড়ের টানে নয়, জীবনের টানেই মলি রাপুর ফিরে এসেছেন তার শিকড় ভূমিতে। আর এখানে এসে তিনি এই ক্যান্সারের মতন দুরারোগ্য রোগের সঙ্গে যুদ্ধ করছেন। আর এই যুদ্ধে তার পাশে আছেন একজন বাঙালি তরুণ চিকিৎসক। আমেরিকার প্রথম সারির ক্যান্সার হাসপাতাল থেকে তিনি বিমুখ হয়ে এসেছেন এই কলকাতার বুকে, এবং তিনি এখানেই কিন্তু ফিরে পাচ্ছেন তার নতুন জীবনের আশা। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ টাইম, কলকাতা। প্রমোটারের হাত থেকে এলাকার একমাত্র মাঠকে বাঁচাতে পথে নামলেন ফুলবাগানের বাসিন্দারা।